হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আর বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো এডুকেশন মেজর নিয়ে। তাদের জন্য আজকে মেজর এডুকেশনের পেপার নাম্বার 14 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে, তোমাদের ইয়াসমিন ম্যাডাম কিন্তু এই এডুকেশনটা পড়াবেন, তার মধ্যে একটা দুটো পেপার আমিও পড়াতে পারি এই বছর, কিন্তু আমার ক্লাসগুলো সম্পূর্ণ রেকর্ডেড ভার্সনে পাবে আর ম্যামের ক্লাসগুলো কিন্তু লাইভলি পাবে এবং রেকর্ডেডও পাবে। তো যারা অনলাইনে ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের কোর্স ফি রয়েছে 1199 টাকা, ঠিক আছে? এবার একটা কথা বলে রাখি, এর মাধ্যমে তোমরা 4টা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার কিন্তু পাচ্ছ। তো তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এই বছর ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাডমিশনটাকে প্রথম অবস্থায় করে নেওয়া। তার কারণ প্রথমে যদি অ্যাডমিশন করো তাহলে কিন্তু কি পাবে বলতো, প্রথমে অ্যাডমিশন করলে পরে তুমি পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে রেকর্ডেড যে ক্লাসগুলো পাবে, হ্যাঁ, লাইভ যে ক্লাসগুলো পাবে তোমরা। এবার তোমাদের ম্যাথমেটিক্স আছে একটা ব্যাপারে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, এবার স্ট্যাটিস্টিক্স তোমাদের জানতে হবে, বুঝতে হবে, রাশি বিজ্ঞানের যে চ্যাপ্টারটা রয়েছে খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ডাবল জিরো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং বি কেয়ারফুল, অ্যাডমিশনটা তাড়াতাড়ি করে নাও। প্রথম থেকে অ্যাডমিশনে যদি করে নাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদেরকে। ম্যামও প্রথম থেকে ক্লাসগুলো দিতে পারবেন, তোমরাও স্যাটিসফাইড হতে পারবে যে না আমরা সেন্টারে অ্যাডমিশন নিয়েছি, আমরা সমস্ত কিছু ঠিকঠাকভাবে পেলাম, তো অবশ্যই পাবে। তো সিলেবাসে তোমরা যদি দেখো তাহলে কি কি রয়েছে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো আমাদের কোর্স ডিটেলস কি আছে, পিডিএফ আকারে নোটস পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ এবং লাইভ ক্লাসেসও পাচ্ছ। ইচ এন্ড এভরিথিং টোটাল মিলিয়ে আমাদের কোর্স ফিটা কিন্তু মাত্র 1199। চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়। তোমাদের এডুকেশনাল টেকনোলজি রয়েছে এই মেজর পেপার 14 এ। কি আছে? এডুকেশনাল টেকনোলজি। ইউনিট 1 এ রয়েছে ইনস্ট্রাকশনাল টেকনোলজি। এখানে কি রয়েছে? নির্দেশমূলক। ইনস্ট্রাকশন বলতে নির্দেশ বোঝায়, তাহলে নির্দেশমূলক প্রযুক্তি বিজ্ঞান এখানে দেখো। এবং এখানে রয়েছে কনসেপ্ট অফ দা ইনস্ট্রাকশনাল টেকনোলজি, অর্থাৎ নির্দেশমূলক প্রযুক্তি বিজ্ঞানের ধারণা। এর বাংলাটাও আমি দিয়ে দিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে। দেন মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি। মাস মানে যেটা গণমাধ্যম বলা হয়, মাস মিডিয়া মানে গণমাধ্যম, তাহলে মাস মানে এখানে কি? গণ বা জনগণ। তো মাস ইনস্ট্রাকশন টেকনোলজি, সেমিনার, প্যানেল ডিসকাশন এন্ড টিম টিচিং। ওকে, অর্থাৎ এখানে গণ নির্দেশমূলক প্রযুক্তি বিজ্ঞানের আলোচনা সভা, প্যানেল আলোচনা এবং দলগত শিক্ষণ সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব। প্রোগ্রামড ইনস্ট্রাকশন, এখানে কনসেপ্ট, প্রিন্সিপালস, মেরিটস এন্ড ডিমেরিটস, অর্থাৎ এখানে আমরা প্রোগ্রামড ইনস্ট্রাকশন পড়ব এবং তার ধারণাগুলো পড়ব, তার নীতিগুলো, প্রিন্সিপালস মানে মূলনীতিগুলো, দেন মেরিটস মানে সুবিধা, ডিমেরিটস মানে অসুবিধাগুলো কিন্তু আমরা সম্পর্কে জানবো। তাহলে ইউনিট 1 এ এত কিছু আমাদের করতে হবে। পরবর্তী ইউনিট যেটা কি রয়েছে, যেটা হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন, অর্থাৎ শ্রেণীকক্ষের যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন কনসেপ্ট এন্ড বেসিক কমিউনিকেশন মডেল, অর্থাৎ এখানে আমরা যোগাযোগের ধারণা এবং মৌলিক যোগাযোগ মডেলগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে ক্লাসরুম কমিউনিকেশন কনসেপ্ট, টাইপস এন্ড হচ্ছে কম্পোনেন্টস। ওকে, এখানে আমরা কি পড়বো? শ্রেণীকক্ষ যোগাযোগ ব্যবস্থা, তার ধারণা, প্রকারভেদ এবং উপাদান সমূহগুলো পড়বো। দেন ব্যারিয়ার্স অফ ক্লাসরুম কমিউনিকেশন এন্ড হচ্ছে স্ট্র্যাটেজিস টু ওভারকাম, অর্থাৎ এখানে শ্রেণীকক্ষ যোগাযোগের প্রতিবন্ধকতা এবং তা দূর করার কিন্তু যে কৌশল বা উপায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। নেক্সট কি রয়েছে এডুকেশনাল টেকনোলজি থেকে? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3। এখানে হচ্ছে ফেজেস, লিভ, লেভেলস এন্ড হচ্ছে মডেলস অফ টিচিং। ঠিক আছে, এখানে শিক্ষাদানের বিভিন্ন পর্যায়গুলো, স্তরগুলো এবং বিভিন্ন মডেলগুলো সম্পর্কে আমরা পড়বো। এখানে হচ্ছে ফেসেস অফ টিচিং, এখানে প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এন্ড হচ্ছে পোস্ট অ্যাক্টিভ, অর্থাৎ এখানে আমরা পড়বো শিক্ষাদানের বিভিন্ন পর্যায় সমূহগুলোর মধ্যে প্রাক সক্রিয় পর্যায়, অন্ত সক্রিয় পর্যায় এবং উত্তর সক্রিয় পর্যায়গুলো। নেক্সট রয়েছে লেভেলস অফ টিচিং, এখানে মেমোরি, তোমার আন্ডারস্ট্যান্ডিং এন্ড হচ্ছে রিফ্লেক্টিভ, অর্থাৎ এখানে শিক্ষাদানের স্তর সমূহের মধ্যে স্মৃতি আমরা পড়বো। দেন বোধগম্যতা এবং প্রতিফলনমূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। দেন রয়েছে মডেলস অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদানের মডেল সমূহ, এখানে রয়েছে কনসেপ্ট মানে ধারণা এবং কম্পোনেন্টস মানে উপাদান সমূহগুলো সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হবে। ওকে,
নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 এ আমরা এখানে করব মডার্ন ট্রেন্ডস ইন এডুকেশনাল টেকনোলজি। এখানে অর্থাৎ শিক্ষাগত প্রযুক্তিতে আধুনিক প্রবণতা সম্পর্কে আমরা জানবো। ই লার্নিং অ্যান্ড তোমার হচ্ছে এম লার্নিং ইন এডুকেশন, অর্থাৎ এখানে শিক্ষাক্ষেত্রে ই লার্নিং এবং এম লার্নিং কি রয়েছে সেটা। LMS এবং MOOCS, দেন AI ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝো সেটাও কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়বো। তো এই ছিল আমাদের 4টি ইউনিটের উপর বেস করে টোটাল যে মেজর পেপার যে 14 রয়েছে এডুকেশনের, তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করা হলো। এর পরবর্তীতে মেজর পেপার 15 এবং 16 এর সিলেবাসগুলো তোমাদের আসবে, বুক লিস্ট আসবে তোমাদের সামনে, কোশ্চেন প্যাটার্নগুলো তোমরা জানো যে কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হয়েছিল সেম কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হবে। তো ইত্যাদি বিভিন্ন বিষয়, এই টপিকগুলো আলোচনা একে একে ইয়াসমিন ম্যাডাম এবং আমি তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে জানাবো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা অবগত হতে পারবে। তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে অ্যাডমিশন নেব কি নেব না, না ভেবে চটজলদি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং অ্যাডমিশনটা করে নাও। তার কারণ কিন্তু পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই, তোমাদের মাত্র হাতে 5 মাস সময় এবং অথই জলের একটা সিলেবাস বলতে পারো, বিশাল বড় সিলেবাস। প্রথম থেকে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তোমরা গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।